আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাদবর সাহেব, আমি তো একটা বিপদে পড়ছি। কিসের বিপদ? মাদবর সাহেব, আমার বাপের সম্পদ আমাকে লেখা দিছে। এখন আমাকে লেখা দিছে, আমি বাপের সম্পদ আমি বাপের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিছি। এখন আমার ছোট দুইটা যায় সেইখানে এই ক্ষেত দখল করে বসে। এখন বাপে বলতেছে আমি তো লিখে দিছি, ছোট দুইটার সাথে তো আমি কিছু করতে পারতেছি না। তোমার যে লিখে দিছে এইটা ডকুমেন্টেশন কই? দলিলপত্র কি আছে তোমার? আমার কাছে দলিলপত্র আছে, এই যে আমার ছোট দুইটা আছে তাদেরকে জিজ্ঞেস দেয়। তোমাদের এই দানপত্র দিয়ে দিছে, তোমাদের দলিলপত্র আছে? এত বড় হইলো কথা হইলো আমার বাপে আমারে লিখে দিছে, আমি বড় ভাই এই জায়গায় গন্ডগোল করা যায় তাহলে এটা ওর জমি ও কিনছে, ও পরিশ্রম করছে, আমার লালন পালন করছে, কিন্তু এটা তো মাত্র আমরা কি করবো? এটা তো মনে হয় যে আমার বাপে আমার তো লিখে দিয়েছে আমার দুই ভাই, মানে আমাকে ডকুমেন্ট আছে ভাই, তো ওই জায়গায় যায় সমস্যা করতেছে, আমি কি করবো? মাথা বর্ষা আমি একটা ডিসিশন দেন আমার। আমরা একদিন পরবর্তী তারিখ ধার্য করি, ওই ধার্য তারিখে আমরা জমির কাগজপত্র দেখে যার অরিজিনাল দলিল সেই ভোগ দখল করি জমি। ঠিক আছে, সমস্যা নেই। আমরা তাহলে কাগজপাতি নিয়ে আসি। আপনার কথা আমি অনেক খুশি হইলাম মাদবর সাহেব। আপনি যখন এই এলাকার মাতবর, আমাদের এলাকার মাতবর, আপনি একটা জন্মমূল্য একটা সুনাম একটা লোক, আমি তাতে খুশি করে আমি বাপ মারা গেছে তো এখন এই বিষয় নিয়ে বাইরে বাইরে দণ্ড করে লাভ না, যার দলিল আগে হয়েছে সেই এটা পাইতে হবে। ঠিক আছে, সমস্যা ঠিক নেই। আছে, সামনে হ্যাঁ, যে জায়গায় দেবো আপনার কাগজপাতি তারই হবে। মাদুর সব কি বানাম নেই। জি, যার এই কাগজপত্র রাইট থাকবে সেই ভোগ দখল করবে পরবর্তী। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।